অবশেষে দেশে ফিরলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা বাংলাদেশিদের একটি দল। বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সেই দেশের সরকার। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে সেই দেশের সরকার তাদের ক্ষমা করে দেয়। এই কান্না খুশির কান্না, নিজের স্বজনদের ফিরে পাওয়ার কান্না, অনিশ্চিত জীবন থেকে নিশ্চিত জীবনে ফিরে আসার কান্না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের সময় গ্রেফতার ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সে দেশের সরকার। কি হয়েছিল সেই সময়, সেই গল্পই দেশে ফিরে বলছিলেন প্রবাসীরা। দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট বয়সও হয়ে গিয়েছিল। দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি, আর এই ভালোবাসা থেকে দেশের মানুষকেও ভালোবাসি, আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা। টোটাল ১১৪ জনের রায় হয়েছে, তার বিরুদ্ধে ১২ জন যাবজ্জীবন ২৫ বছর, আর বাকিগুলা ১০ বছর করে। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টা নেতৃবৃন্দ বলবো, প্রফেসর স্যারকে বলবো, তাদেরকে অবশ্যই মুক্তি করার জন্য। আমাদের এখনো অনেক ভাই, ৫৭ জন থেকে অনেক বেশি, আপনাদের চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ এখানে আটক। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর ক্ষমতা গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে সেই দেশের সরকার তাদের ক্ষমা করে দেয়। এরপরেই ১৪ প্রবাসী দেশে ফিরল। পর্যায়ক্রমে বাকিরাও ফিরবেন দেশে। এদিকে আরব আমিরাত থেকে ফেরা এসব প্রবাসীদের অভ্যর্থনা জানাতে এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের সম্মান দেয়া সহ আরব আমিরাতের গ্রেফতারকৃত অন্যদেরও ছাড়ানোর দাবি জানান তারা। এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেয়া হয়। প্রধান উপদেষ্টা তার প্রতি আহ্বান জানাবো, যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন। ১৪ জনের মধ্যে ৩ জন ফিরেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর দিয়ে ফেরেন অন্য ১১ জন। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।